প্রিয় পরিবার, সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। গত দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করার মন মানসিকতাও ছিল না, পারছিলাম না। তার আগে দুদিন আগেই একটু মানে এক দুদিনে একটু ভিডিও একটা ক্লিপ তোলা ছিল এরকম, সেগুলোই জুড়ে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা দেখো, কারণ তোমরা সবাই কষ্ট পাচ্ছ, সবাই প্রার্থনা করছো, আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো, হোয়াটসঅ্যাপে সবাই ফোন করছো, বুঝতে পারছি। আমিও আপ্রাণ চেষ্টা করছি। আমার বাড়িতে পরিস্থিতি ভালো না, সেইভাবে কেউ যারা ফোন করছো ঠিক বুঝতে পারছো, আর যারা পাচ্ছ না, তোমরা কষ্ট পাচ্ছ, যোগাযোগ করার চেষ্টা করছো। আমাকে অনেকেই যোগাযোগ করছো, বলছে যোগাযোগ করতে পারছি না, আর আমি সেইভাবে ফোনে এখন থাকতেও তোমাদের মেসেজও আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না। উর্মি মাস্তি রেসিপি বোন, তুমি দাদা ভাইয়ের নাম জানতে চেয়েছিলে, অনেকটা দেরি করে ফেলেছি। তুমি যোগাযোগ করতে চেয়েছো, আমি ফেসবুক আইডিও তোমায় দিয়েছি, আর আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা যদি চাও নিশ্চয়ই ওখান থেকে যোগাযোগ করতে পারো। আর তোমাদের কি বলবো, এই পরিস্থিতিতে তোমরা আমার পাশে আছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এই সময় এত কঠিন পরিস্থিতিতে তোমরা সবাই আমাকে পজিটিভ কমেন্ট করে সাপোর্ট করছো, কেউ তোমরা আমায় নেগেটিভ কমেন্ট করছো না, তার জন্য অনেক তোমাদের ধন্যবাদ। আর আপ্রাণ চেষ্টা করব, তোমাদের শক্তি আমার সাথে আছে, ভগবানের আশীর্বাদ যদি থাকে তোমাদের দাদাভাইকে ঠিক তোমাদের কাছে আমি নিয়ে আসবো। এতটুকু তোমাদের কথা দিলাম যে তোমাদের সকলের দাদা ভাই, তোমাদের ভাই ঠিক তোমাদের কাছে নিয়ে আসবো। আর একটা ভাইকে খবর দিয়েছিলাম, দাদা ভাইয়ের পেট ক্রমশ ফুলে যাচ্ছে, কালকে থেকে বমি বন্ধ আছে। আর আমাকে সুপর্ণা বোনও মনে হয়, হ্যাঁ বললাম, জিজ্ঞেস করেছিল বমিটার কথা। তা বমিটা ওটা ডক্টর বলেছে ওটা গ্যাসের জন্যে হচ্ছে, কারণ কিছু খেলেই গা গুলিয়ে যাচ্ছিল। কালকে থেকে ঠাকুরের আশীর্বাদে বমিটা বন্ধ হয়েছে, কিন্তু পেট ক্রমশ ফুলে যাচ্ছে, পটি একদমই হয়নি। সোমা লাইফস্টাইল সোমাদিও অনেকভাবেই চেষ্টা করছিল আমাকে অনেক কিছু ওষুধ বলার জন্যে, কিন্তু দিদিভাইও বলেছে যে ক্যান্সার পেশেন্টকে সব কিছু ওষুধ তো দেওয়া যায় না, ডক্টর কোনো ওষুধই দাদাভাইকে দিচ্ছে না, শুধু গ্যাসের ওষুধ আর সুগারের ওষুধ চলছে, আর বমির ওষুধ যদি বমি করে তবে, আর কোনো ওষুধ কিন্তু দাদাভাইয়ের চলছে না, চলা যাবে না দাদাভাইয়ের জন্য। এমনকি আমরা প্যারাসিটামল যন্ত্রণার ওষুধটাও আমি বন্ধ করে দিয়েছি, আমরা মালিশ করে দিচ্ছি সারা রাত। চৈতালি আমি জেগে আছি, জেল কিনেছি, ব্যথায় মালিশ করে দিচ্ছি। এইভাবেই দাদা ভাইয়ের চলছে। আরও অনেক রকম, শুধু ডক্টর না, ডক্টরের উপরে আছে কিন্তু স্বয়ং ভগবান, ঈশ্বর, আল্লাহ, যিশু সবাই আছেন। তাদের সঙ্গেও যোগাযোগ, মানে তাদের সন্তানদের সঙ্গেও যোগাযোগ করছি আমি, যে কোনো প্রকারে দাদা ভাইকে আমি সুস্থ করার চেষ্টা করছি। এবার ভগবানের দয়া, ভগবান দয়া করলে ঠিক তোমাদের দাদাভাই সুস্থ হবে। তোমরা সবাই দাদাভাইয়ের জন্য প্রার্থনা করছো। চলো এবারে একটু ভিডিও করেছিলাম, ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা কথা তোমাদের বলছি, আমি তো এখন রোজ ভিডিও দিতে পারছি না, তা আমার পুরনো ভিডিওগুলো যারা নতুন এসেছো তোমরা তো দেখোনি, আমার পুরনো যে ভিডিওগুলো, সেই ভিডিওতে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কেমো চলাকালীনও অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে, সুন্দর সুন্দর জায়গায়। তা আমার কমিউনিটি বক্সটা তোমরা একটু ফলো করো, যেদিন আমি নতুন ভিডিও দিচ্ছি না তোমরা একটু ফলো করে যদি সাপোর্ট করে দাও খুব ভালো হয়। যারা দেখোনি, নতুন এসেছো আমার সঙ্গে, আমার পরিবারের সদস্য হয়ে তোমরা দেখো, তোমরা দাদাভাইকে দেখতে পারবে, আমাদের সবাইকে সুন্দর কেমো চলাকালীনও আমরা খুব সুন্দর জীবনযাপন কাটিয়েছি। তোমাদের ভালো লাগবে, তোমরা একটু কমিউনিটি পোস্টগুলো ফলো করো, তাহলে আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখে। চলো যেগুলো একটু ভিডিও করেছি তোমরা দেখো। এটা মঙ্গলবার কি বুধবার মনে করতে পারছি না এই ভিডিওটা। এটা পেঁপে, ডুমুর, কুলেখাড়া, হাফ কাঁচকলা দিয়েছি, কিন্তু কাঁচকলাটা দাদাভাইকে দিইনি, একটু বেছেই দিয়েছিলাম। আর এটা কিন্তু খেয়েই বমি করে ফেলেছিল।
আর ডিম সিদ্ধ ডক্টর যেহেতু বলেছে, ডিম সিদ্ধ কুসুম বাদ দিয়ে দিয়েছিলাম, একটুও ছোঁইনি। আর উচ্ছে সিদ্ধ, এটাই মনে হয়েছিল যে উচ্ছে সিদ্ধটা খেয়েই হয়তো বমিটা করেছিল, কিন্তু সুগারটা নামানোর জন্য উচ্ছে সিদ্ধটা তো দিতেই হবে। আর একটু এই যে খেয়েছিল তো তারপরেই কিন্তু ভাত টাত আর কিছু খেতে পারেনি, ও গন্ধই নিতে পারছে না। তার জন্য কিন্তু আমরা একটু ঠান্ডাও ওকে করছিলাম এই কদিন। তা এই যে 2-3 গাল নেবে তারপরেই সব তুলে দিয়েছিল, মানে এত কষ্ট হচ্ছিল, যাই খাবার খাচ্ছিল তাই কিন্তু দাদাভাই সব তুলে দিচ্ছিল, জানো তো। যার জন্য আমাদেরও কারোর গলা দিয়ে আর খাবার নামছে না। সব রকমভাবেই ভগবানকে ডাকছি, ভগবান যে কেন এত আমাদের কষ্ট দিচ্ছে। বসতেও পারছে না এখন, আর একদম বসতে পারছে না। ওই দিনে ভিডিওর পরের দিনে এটা চিড়েকে সিদ্ধ করে পাকা কলা দিয়ে, চিড়ে আমরা সবাই জানি খেলে পায়খানা কষে যায়, কিন্তু এটা যেহেতু পাকা কলাটা দিচ্ছি, কারণ না হলে দেবোটা কি বলো না। চিড়ে দেবো না, মুড়ি দেবো না, ভাত দেওয়া যাবে না, রুটি দেওয়া যাবে না, তাই ডক্টরকে জিজ্ঞেস করেই পাকা কলা দিয়ে এটা চটকে ভিজিয়ে রেখেছি। আর ওখানে দেখলে কতিলা আর বাতাসা দিয়ে জল, আর এই যে শুধু পেঁপে সিদ্ধ আর ভাত, চালটা ভিজিয়ে রাখলাম। দাদাভাইকে খাইয়ে এসে তবে কিন্তু আমি ভাত বসাবো। আর এই যে উঠে একদম মানুষটা বসতে পারছে না, 2টো করে পাখা চলছে, তারপরেও কিন্তু সব সময় হাত পাখা দিয়ে হাওয়া করতে হচ্ছে। আর এই খাবারটা খেয়ে বমি করেনি, কিন্তু আর কিছু খায়ও নি, মানে এটা বুধবার দিন এটা খাওয়ার পর কিন্তু আর ওই দিন থেকে আর কিন্তু ভাত একদমই খেতে পারেনি দাদাভাই, মানে পুরো টোটালি বন্ধ হয়ে গেছিলো। বুধবার সকাল অবধি তবু খেয়েছে, বুধবারের পর থেকে আজকে শনিবার, আমি এখন ভয়েসটা দিচ্ছি। এখন কিন্তু দাদাভাইকে একটুখানি মুড়ি জল করে ভিজিয়ে আর খাইয়ে এসেই ভয়েসটা দিচ্ছি। আর এখানে দাদাভাই বিজেন্দার সিং, সবাই জেনে থাকবে, যিশুর পরম সন্তান, ওনার কিন্তু ভিডিও দেখছে। একজন পাঠিয়েছে, এক কাকু ফোনে, ওনারা গিয়ে সুস্থ হয়েছে। আমরা কিন্তু প্রাইভেটেও বড় ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করছি দাদাভাইকে দেখানোর জন্য, কোনোভাবেই কিন্তু ফেলে একদমই রাখছি না। সব রকমভাবেই দাদাভাইকে চেষ্টা করছি যে কোনো প্রকারে সুস্থ করতে হবে। আর সবার উপরে কিন্তু ঈশ্বর, ক্যান্সারের সঙ্গে একমাত্র যদি কেউ লড়াই করে জিততে পারে সেটা হলো স্বয়ং ঈশ্বর ভগবান, উনিই একমাত্র পারবেন। আর এই ভাইটা যিশুর প্রার্থনা করলো, বাইবেল পড়লো, পড়ার পরে দাদা ভাইয়ের কিন্তু একটু বমিটাও বন্ধ আছে, একটু টয়লেট যাচ্ছে, কিন্তু পটিটা এখনও করেনি। খাওয়া দাওয়াও আস্তে আস্তে করবে। আর কি বলো তো, আমি তো এখন একটা সমুদ্রে পড়ে আছি, আর সমুদ্রে যখন কেউ পড়ে যায় তখন সে একটা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে তখন জানে না যে সেই খড়টা বা সেই কাঠের টুকরোটা সেটা কোথা থেকে এলো, সে ওটা ধরেই বাঁচতে চায়। তা আমিও কিন্তু তাই, আমি সব কিছু সাহায্য চাইছি যে কোনোভাবে একটু আমি সমুদ্র থেকে বেরোতে পারি, আমার স্বামীকে সুস্থ করতে পারি, এই কষ্টের দিন যেন দূর হয় আমার। আর সত্যি কথাই পারা যাচ্ছে না, চোখের সামনে মানুষটার এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না গো, এত কষ্ট পাচ্ছে, আমরা কেউ আর সহ্য করতে পারছি না। তা সেই রকম যে কোনো কাঠের টুকরো, সেটা আল্লাহই হোক, যিশুই হোক, আর ভগবানই হোক, আমি তাদের সাহায্য নিয়েই উঠে দাঁড়াতে চাই। আমি তোমাদের সকলের কাছেও অনেক কৃতজ্ঞ যে তোমরা সবাই দাদা ভাইয়ের জন্য অনেক অনেক প্রার্থনা করছো। আর এই ভাইটা ছুটে এসেছে অনেকটা রাতেই বাইবেল নিয়ে, অনেকটা রাত অবধি ছিল, অনেক কিছু বুঝেছে। ওর বাড়ি ভবন, ওর বাড়িটা, ওখানেও যাওয়ার আমাদের কথা ছিল। আজ দাদাভাই একদমই উঠতে পারেনি, তাই যেতেও পারেনি। দাদাভাই একটু ঠিক হলেই নিশ্চয়ই যাব ভবনে। আর দেখো দাদাভাইকে দিয়ে একটুখানি বাইবেলে প্রার্থনা করালো, যিশুর প্রার্থনা করলো, উঠে বসেছিল অনেকক্ষণ, বেশিক্ষণ বসতে পারছে না। আর এখন কেমো চলার পর চোখে ভালো দেখতেও পাচ্ছে না, কিন্তু যিশুর প্রার্থনা দাদাভাই ঠিকঠাক পড়েছে। প্রত্যেকটা দেবদেবী ভগবানকে অন্তর থেকেই জানাচ্ছি যে আমার স্বামীকে সুস্থ করে দাও।
আর এই যে ভয়েস দেওয়ার ঠিক আগের মুহূর্তটায় একটু মুড়ি ভিজিয়েছিলাম, আর পেটটা দেখো কতটা ফুলে যাচ্ছে, কিছুই করতে পারছি না, বড় নিরুপায়। ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছি, কোনো ডাক্তার মেডিসিন দিতে চাইছে না, যেহেতু হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। আমার যেন হাত পা বেঁধে কেউ মনে হচ্ছে জলে